আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হামস্টার কম্বাট 26 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। এটা কিন্তু একটা বাচ্চা ছেলেও জানে। 26 তারিখ খুব ট্রল হচ্ছে। সো টাকাটা যেভাবে নিবেন, অনেকে বাইন্যান্সে নেবেন, অনেকে টন কিপারে নেবেন। টন কিপারে নিলে হচ্ছে কি, আপনাদেরকে একটা গ্যাস ফি দিতে হবে। সো ওটা তো এক্সচেঞ্জের না, তাই একটা গ্যাস ফি দিয়ে আপনাদেরকে টাকাটা উইথড্র দিতে হবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার টন কিপারে উইথড্র না দিয়ে আপনারা হচ্ছে বাইন্যান্স উইথড্র দিবেন, বাইন্যান্সটা কানেক্ট করে রাখবেন। সো অনেকে বলতেছে যে ভাই আমি তো টন কিপার কানেক্ট করে রাখছি, এখন বাইন্যান্স কীভাবে কানেক্ট করবো? হ্যাঁ, কানেক্ট করতে পারবেন বাইন্যান্স, সেই ভিডিওটা নিয়ে আজকে আসছি। তো চলুন আমরা দেখা যায় কিভাবে আমরা টন কিপার ওয়ালেটটা কেটে আমাদের বাইন্যান্স ওয়ালেটটা অ্যাড করে দিব। চলুন আমরা চলে যাই সরাসরি কাজে। তো ফার্স্টে আপনাদেরকে আসতে হবে ফার্স্ট অফ অল, এই যে এখানে এয়ারড্রপ যে অপশনটা আছে, এই এয়ারড্রপ অপশনে আপনাদের আসতে হবে। তো চলুন আমরা এয়ারড্রপ অপশনে চলে যাই। এয়ারড্রপ অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে উইথড্রল যে অপশনটা আছে, এই উইথড্রল অপশনে আমি ক্লিক করব। এই উইথড্রল অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজ শো করবে। যে এরকম একটা পেজ শো করবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ, ওকে এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ, ওয়ালেট টেলিগ্রাম, ইবিআই এক্সচেঞ্জ, ওয়ান চেন, এয়ারড্রপ। এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, যেটা হচ্ছে আমার এই যে এখানে একটা কিন্তু কানেক্ট করা আছে, সেটা হচ্ছে আমার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করা আছে। সো আমি এই টোন কিপার ওয়ালেটটা ডিসকানেক্ট করে আমি কিভাবে আমার এই বাইন্যান্সটা কানেক্ট করতে পারবো, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সবাইকে সাজেস্ট করব, ওকে এক্সচেঞ্জ কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাইবিট অ্যাভেলেবেল, তারপর হচ্ছে টেলিগ্রামও অ্যাভেলেবেল। টেলিগ্রাম আপনার কিন্তু এক্সচেঞ্জ না, টেলিগ্রামে গ্যাস ফি দিতে হবে। ইবিআই এক্সচেঞ্জ কিন্তু এটাও সম্ভবত আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না। সো আমরা যেহেতু বাইন্যান্স পপুলার এবং বিশ্বের সবচেয়ে বড় এক্সচেঞ্জার, আমরা বাইন্যান্সেই উইথড্রটা নিব আর কি। তো চলুন আমরা কিভাবে টোন কিপার যে ওয়ালেট সেটা ডিসকানেক্ট করব, করার পর আমার বাইন্যান্স অ্যাড করব। তো টোন কিপার ওয়ালেট ডিসকানেক্ট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সরাসরি, যে এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে রিসেট ওয়ালেট অপশন, উইথড্রল অপশন, রিসেট উইথড্র অপশন। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করে রিসেট উইথড্র অপশন, তারপর হচ্ছে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন নামে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যেই টোন কিপারের যে টিক মার্কটা ছিল, সেই টিক মার্কটা কিন্তু এখন আর নাই। তো আমি সরাসরি বাইন্যান্সে ক্লিক করব। চলুন বাইন্যান্সে ক্লিক করি। বাইন্যান্সে ক্লিক করার পর এই ইয়েস আই হ্যাভ ইট, দেখুন বন্ধুরা এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এই যে তিনটা অপশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা হচ্ছে সেপ্টেম্বর 13, সরি একটা হচ্ছে সেপ্টেম্বর 13 থেকে আপনি কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। আর হচ্ছে সেপ্টেম্বর 21 তারিখের পর আর কিন্তু ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তারপরে সেপ্টেম্বর 14 ভিতরে এটা কনফার্মেশন করে দেবে। তো চলুন আমরা আমাদের ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবো সেটা দেখি। এইখানে আপনার এইচটি দেখুন লেখা আছে হচ্ছে HMSTR অ্যাড্রেস, ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। এই মেমোটা আমি কোথায় পাবো এবং অ্যাড্রেসটা কোথায় পাবো সেটা পেতে হলে আপনাদেরকে বাইন্যান্সে চলে যেতে হবে। চলুন আমরা আমাদের বাইন্যান্স ওয়ালেটে চলে যাই। আপনাদের বাইন্যান্স ওয়ালেটে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি সিম্পলি ওয়ালেটে চলে যাবেন। এই ওয়ালেটে চলে যাই। ওয়ালেটে চলে আসার পর আপনাদেরকে ডিপোজিট নামের একটা অপশন আছে,
এই ডিপোজিট নামের এই অপশনকে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই সার্চ বারে লিখতে হবে আপনার যে টোকেনটা নেবেন সেই টোকেনটার নাম। সার্চ বারে আমাদেরকে হামিস্টার কনভার্টের যে টোকেনটা HSTR, সরি টোকেনটার নাম হচ্ছে, চলুন আমরা আবার একটু দেখি টোকেনটার নাম কি। টোকেনটার নাম হচ্ছে HMSTR টোকেন। HMSTR টোকেন, এই যে বন্ধু চলে এসেছে HMSTR টোকেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টোন কিপার টোন কয়েন যে একটা অপশন আসছে, এই টোনে আমরা নিব। আমাদের নেটওয়ার্কটা চুজ করতে হবে টোন। তো চলুন এখানে ক্লিক করি। ক্লিক করার পর বন্ধুরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অ্যাড্রেস নামের যে অপশনটা আছে, ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো, এই যে নিচে দেখুন HMSTR মেমো, এটা আমাদেরকে সঠিক জায়গায় বসাতে হবে বন্ধুরা। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কয়েন ওয়ালেটে যাবে না, বাইন্যান্সে যাবে না, আপনারা উইথড্র নিতে পারবেন। সেই কারণে সাবধান। এখান থেকে আমি সিম্পলি কপি করে নিব। এই যে এখানে যে কপি এগুলাতে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। চলুন আমি কপি করে নিই। ওয়ালেট অ্যাড্রেস কপি, এটা হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেস। তাহলে ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় ওয়ালেট অ্যাড্রেস, এই যে উপরেরটা হচ্ছে অ্যাড্রেসে বসালাম। তারপর হচ্ছে আমি মেমোটা কপি করব। এই যে মেমোটা কপি করলাম, কপি সাকসেসফুল। মেমো HMSTR মেমোতে ক্লিক করি। কপি হয়ে গেছে। তারপরে আপনারা একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর বন্ধুরা এই যে একটা অপশন আছে সেভ অ্যান্ড চুজ, এটাতে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। চলুন আমরা ক্লিক করি। তো বন্ধুরা সেভ অ্যান্ড চুজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সাকসেস লেখা চলে এসেছে। ওয়েল ডান, স্টে ট্রান্ড উইথ আপডেট, থ্যাঙ্কস। দেখুন বন্ধুরা বাইন্যান্সটা কিন্তু আমার এখানে টিক মার্ক চলে এসেছে। এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ টিক মার্ক চলে এসেছে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।